শিলাঘাটে জল ছাড়া হয়েছে নদীতে, তার কারণে ওইখানে যেসব বাড়ির গাড়িগুড়ি ছিল সেগুলো আটকে গেছে মাঝ রাস্তাতে। তো আমরা ওই বন্ধুরা, আমি সাবির বস চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি এখন আছি গলসিতে, প্ল্যান করেছিলাম আজকে শিলাঘাট পার্কে যাব বলে। তো বেশি দেরি না করে আমি চটপট করে বেরিয়ে টাটা সামনের টাটা। তো বেরোনোর আগে আমি আমার সোনা মাকে একবার সাড়া দিয়ে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর মনে পড়লো গাড়ির গাড়িটা আনতে ভুলে তাই আমার শালাকে দিয়ে চাবিটি আনা। তো এবার আমরা শিলাঘাট পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেতে যেতে তোমাদের গ্রাম বাংলার সৌন্দর্য দৃশ্যগুলি দেখি। আর এই বর্ষাকালে গ্রাম বাংলার পরিবেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ খুব সুন্দর লাগে। যাই হোক, আমি শহরে বাস করলেও আমার মন প্রাণ সবসময় গ্রাম বাংলার পরিবেশের জন্য আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড, কেন জানি না। কিন্তু হ্যাঁ, আমিও গ্রাম বাংলা পরিবেশেরই এক মানুষ। কারণ আমি একবার নয় হাজারবার বলবো, গ্রাম বাংলার যদি মানুষরা তারা যদি চাষবাস না করে শহরের কখনো উন্নতি হবে না। এটাই আমি কিন্তু মনে প্রাণে সবসময় অলওয়েজ বিশ্বাস। আর এই জায়গাটি তোমরা যদি কেউ চিনতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই জায়গাটি কিন্তু গলসির আশেপাশেই। যে তো ফাইনালি এখানে অনেক জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি আরম্ভের কারণে আমরা এখানে দোকানটা কাছে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু একটু জলপানি খাই, তারপর আবার বেরিয়ে পড়বো। অনেকটা দূর এগিয়ে এসে হঠাৎ দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তাই কিছু না ভেবে এই দোকানটিতে আমরা একটু দাঁড়িয়ে জলপানি খেলাম। তাই বৃষ্টিটা থামার অপেক্ষায় ছিলাম। বৃষ্টি থামতেই আমরা আবার বেরিয়ে পড়লাম সেই শিলাঘাট পার্কের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা তোমরা তো নিশ্চয়ই চিনবে, এটা হচ্ছে শিলাঘাট পার্কে যাওয়ার রাস্তা এবং রায়পুর। এরপর আমরা সোজা যাবো, এখান থেকে সোজা একদম টার্নিং নেবো। কোনো জায়গায় ব্যাকআপের কোনো সিস্টেম নেই, একদম ডাইরেক্ট তোমাদের সাথে শিলাঘাটে গিয়ে দেখা হবে। ওখানে শুনলাম নাকি যে শিলাঘাটে জল ছাড়া হয়েছে নদীতে, তার কারণে ওইখানে যেসব বাড়ির গাড়িগুড়ি ছিল সেগুলো আটকে গেছে মাঝ রাস্তাতে। তো আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক ওইদিকে যেতে পারি কিনা। তো তোমাদেরকে আমরা রাস্তায় যেতে যেতে দেখাবো সেই দৃশ্যগুলো, ঠিক আছে? তো পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো। তো যাই হোক, যাওয়ার পথে আমার এক দুলাভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। দুলাভাই দেখা হতে না হতেই বললো যে ভেতর দিয়ে এসো, সেটা কিছুতেই ছাড়ছে না, ভেতর দিয়ে এসো একটু বসো। তাই আমি আর আমার এই শালা মিলে ভেতরে গিয়ে একটু বসলাম। বললো একটু জলপানি খাও, তারপর কিছুক্ষণ বসে জলটা থামুক, তারপর তোমরা এখান থেকে রওনা। আর তোমরা বন্ধুরা যে এই কারখানাটি দেখতে পাচ্ছ, এটি আমার এই দুলাভাইয়ের নিজস্ব কারখানা। এখানে আলমারির সমস্ত কিছু কাজ করা হয়। তোমরা যদি অবশ্যই কারো কিছু যদি কোনো জিনিস ভালো লাগে অবশ্যই এখানে এসে যোগাযোগ। এই জায়গাটির নাম হচ্ছে ঢোলা। এরপর আমরা সেই জায়গাটায় পৌঁছালাম যেটার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তো ফাইনালি আমরা আমাদের শিলাঘাট পার্কের দিকে চলে এসেছি। তো তোমাদেরকে সব কিছু সামনে থেকেই দেখাবো যে শিলাঘাটের পার্কটি কেমন, আর সৌন্দর্য কেমন, ওর পরিবেশটা কেমন চারিদিকের। ওকে গাইজ, আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি গলসি শিলাঘাট পার্কের কাছে। তো আমরা প্রবেশ করব শিলাঘাট পার্কের ভেতরে। এখন তোমাদের সেই দৃশ্যটা আমরা দেখাচ্ছি। আর যত সম্ভব শুনতে পেলাম যে এখানে নাকি 8,000 জল ছাড়া হয়েছে। কই তো এখানে তো কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, এখানে ছেলেমেয়েগুলো বসে আছে পার্কের এখানটা করে দেখতে পাচ্ছ। আর এই দিকটাগুলো জল ছাড়া হয়েছে, জলটা এই দিক দিয়ে ছাড়েনি এখন পর্যন্ত। আর এখন এই দিক দিয়ে আমরা, তুমি কিছু বলে দাও। আমি বলছি আমি কি বলবো, ও যেহেতু এখন জানে না। এটা হচ্ছে শিলাঘাট পার্কের ভেতরে সৌন্দর্য। তোমরা এই সৌন্দর্যটা দেখো, দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জায়গাটা তো অপূর্ব সুন্দর।
হাই করে দাও। এই আমার শালাবাবু হাই করে দিল। গ্রাম বাংলার পরিবেশ তো অবশ্যই সুন্দর। আর তারপরে শিলাঘাট পার্কে এসে দেখলাম যে এইখানে শিলাঘাট পার্কে দিয়ে সুন্দরটা আরও খুব সুন্দর, দারুণ। জলটা এই যে জল বাড়ছে দেখো, এখন আস্তে আস্তে জলটা বাড়ছে। তো আপাতত ব্লগটি এইখানে আমি শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন গাইস। লাভ ইউ।